হ্যাঁ, জয়েন্ট বিডিও অফিস থেকে বলছি, বিডিও অফিস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই বাড়ি ঘরের জন্য আবেদন করেছিলেন? বাড়ি, নতুন বাড়ির জন্য? হ্যাঁ। না তো। এখানে বাড়ি ঘরের জন্য আবেদন আপনি মানে কার নামে করেছিলেন? নতুন বাড়ির জন্য নয় গো, ওই কিসের? পুরাতনের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি স্যার বলুন একটু? তন্ময় বিশ্বাস। পাঁশকুড়া বিডিও অফিস? হ্যাঁ, বাঁশকুড়া বিডিও অফিস। কিন্তু আমি তো এরকম ধরনের কোনো আবেদন করিনি, আর আমার ফোন নাম্বারটাও বা কে দিল আপনাকে এখানে? এটাই তো রয়েছে এখানে, আপনার নাম আছে কি যেন, কি নাম আছে? কি মাইতি রয়েছে গো, নামটা দেখাচ্ছি। প্রলয়, প্রলয় মাইতি। ও আচ্ছা আচ্ছা, প্রলয় মাইতি। হুম। আচ্ছা, আমি তো চাকরি করি। আপনি চাকরি করেন? আপনাকে আমি জিজ্ঞেস করেছি একবার যে আপনি চাকরি করেন না কি করেন। বাংলায় আবাস যোজনার সার্ভে শুরু হতেই হাঁ করছে রাঘব বোয়ালরা। এবার জয়েন্ট বিডিওর নাম করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা প্রলয় মাইতিকে ফোন। তিনি ঘুরিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান ফোনের অপর প্রান্তে থাকা তন্ময় বিশ্বাস নামের জনৈক ব্যক্তিটি। অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই জয়েন্ট বিডিওর দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। প্রলয় মাইতির অভিযোগ, পাঁশকুড়া ব্লকের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে দুর্নীতি চক্র। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তারা টাকা তুলছে। দুর্নীতিবাজদের ডেরায় পরিণত হয়েছে পাঁশকুড়া। হয়তো কিছু মানুষ এই ফ্রডের মধ্যে ঢুকে গিয়ে কি করছে, কিছু পয়সা টাকা হয়তো খোয়াতে হতে পারে। করে ওনাকে আমি অনেক কিছু কোশ্চেন রিপিট করেছিলাম, যে কোশ্চেনগুলোতে উনি সঙ্গে সঙ্গে একটু মানে তোদলাতে শুরু করছেন, যে উনি কাউকে যে বোকা বানাচ্ছেন ব্যাপারটা আমি সেটা ফিল করেছি। উনি আমাকে কিছু গালিগালাজ করেছে, গালিগালাজ করার পর উনি ফোনটা কোনোভাবে ডিসকানেক্ট করে দেয়। শুধু প্রলয় মাইতি নয়, পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ কুমার মাইতির কাছেও নাকি যায় উড়ো ফোন। খোঁজ নিয়ে জানা যায় পাঁশকুড়া ব্লকের অন্তর্গত বিভিন্ন মানুষের কাছে এভাবেই যাচ্ছে উড়ো ফোন। বিষয়টি জানাজানি হতেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ব্লক প্রশাসনের তরফে। পাশাপাশি কুচক্রীদের ফাঁদে যাতে পা না পড়ে তার জন্য সচেতন থাকার পরামর্শ দেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আমি পঞ্চায়েত সমিতি মেম্বার। আমার কাছে হঠাৎ একটি দিনা 3-4 আগে ফোন আসে। সেই নাম্বারে আমাকে জিজ্ঞেস করে আপনি অরূপ কুমার মাইতি বলছেন, নাম ধরেই বলছে। আমি বললাম হ্যাঁ, আমি অরূপ কুমার মাইতি বলছি। বলছে আমি বিডিও অফিস থেকে বলছি, আপনি কি ঘরের জন্য আবেদন করেছেন? আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা এসে আমাদের সহসভাপতি সুজিত কুমার রায়কে বলি। ব্লকে এসে যেটা আমি জানতে পারি যে একাধিক ব্যক্তিকে এরকম ধরনের বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে। কিছু মানুষ নেমে পড়েছে মাঠে, যে গরিব মানুষের কাছ থেকে কিভাবে চিটিংবাজি করে টাকা পয়সা নেওয়া যায়, যেখানে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। মুখ্যমন্ত্রীর আবাস যোজনায়, বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে, যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না। সমস্ত অঞ্চলে অঞ্চলে এবং বুথে বুথে আমরা জানিয়ে দিচ্ছি, আবাস নিয়ে কোনো প্রতারককে কোনোভাবে পয়সা দেওয়া যাবে না। তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক। আজকে আবার তারা নতুন পন্থা নিয়েছে। তারা হচ্ছে ব্লকের নাম করে, বিডিওর নাম করে, জয়েন্ট বিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে, যাতে আবাস যোজনা তাদের নামটা তুলে দেওয়া হবে। গরিবের মাথার ছাদ নিয়ে চলছে দুর্নীতি। যদি অপরাধ চক্রের সঙ্গে তৃণমূলের যোগ না থাকে, তাহলে তাদের ধরার ব্যাপারে কেন কোনো তৎপরতা দেখানো হচ্ছে না প্রশাসনের তরফে? তবে কি অপরাধ চক্রের সঙ্গে যোগ প্রশাসনিক আধিকারিকদের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।